আপনি কি মন্টিয়েলকে আর্জেন্টিনার 2026 বিশ্বকাপের স্কোয়াডে দেখতে চান? দেখতে চাইলে কেন দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তবে আমি কিন্তু মন্টিয়েলকে 2024 কোপা আমেরিকার পর থেকেই আর আর্জেন্টিনার জার্সিতে দেখতে চাই নাই। একটা ম্যাচের জন্যও আর আমি মন্টিয়েলকে আর্জেন্টিনার জার্সিতে দেখতে চাই নাই। মন্টিয়েল আর্জেন্টিনার জার্সিতে তার সেরা সময়টা কিন্তু পার করে আসছে। 2টা কোপা আমেরিকা, একটা বিশ্বকাপ, একটা ফিনালিসিমা। আর্জেন্টিনার জার্সিতে মন্টিয়েল যা দেওয়ার সেটা কিন্তু মন্টিয়েল দিয়ে ফেলছে। এখন আর মন্টিয়েল আসলে আর্জেন্টিনার জার্সিতে আমার কাছে মনে হয় না তার দেওয়ার মতো কিছু আছে। এখন অনেকেই বলবেন যে ভাই আপনি কি আসলে মন্টিয়েলকে কোনোভাবেই ছোট করতেছেন নাকি, আপনি কি তাকে ইনসাল্ট করতেছেন নাকি? আমি আসলে মন্টিয়েলকে ছোট করতেছি না, তাকে ইনসাল্টও আমি করতেছি না। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে মন্টিয়েল একজন লিজেন্ড হিসাবে থাকবেন। আর্জেন্টিনার সোনালী সময়ের যোদ্ধা মন্টিয়েল। এই যে 2টা কোপা আমেরিকা, একটা বিশ্বকাপ, একটা ফিনালিসিমা, মন্টিয়েল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রতিটা ম্যাচে। যখনই আসলে মন্টিয়েল সুযোগ পাইছে তখনই সে নিজেকে প্রুভ করছে। কিন্তু এই যে বর্তমানে এসে মন্টিয়েলের বয়স, তার ফিটনেস, তার পারফরমেন্স, এগুলো তো আমাদেরকে দেখতে হবে। তার এখন ফিটনেসের যে অবস্থা বা তার মাঠের পারফরমেন্সের যে অবস্থা, এগুলো তো এখন আর আসলে তার পক্ষে কথা বলে না। আপনি বিশ্বকাপে তো আসলে যেই সেই টিমের সাথে আপনি খেলবেন না। আপনাকে ব্রাজিল, স্পেন, পর্তুগাল, ফ্রান্স এই টাইপের টিমের সাথে আপনার খেলতে হবে। সো এই টিমগুলোর সাথে আপনার কেমন ফুলব্যাক লাগবে, এই টিমগুলোর সাথে আপনি কেমন অ্যাটাক আপনাকে ফেস করতে হবে, এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। এখন মন্টিয়েলের আসলে গত সিজনটা মন্টিয়েল যেভাবে কাটাইছে আর্জেন্টাইন লিগে রিভার প্লেটের হয়ে, ওইভাবে আসলে আহামরি পারফর্ম মন্টিয়েল করতে পারে নাই। একটা ম্যাচ ভালো করছে তো 3টা ম্যাচ খারাপ করছে। এই সিজনেও মন্টিয়েল আর্জেন্টাইন লিগে রিভার প্লেটের জার্সিতে যে কয়টা ম্যাচ মাঠে নামছে, ওই যে এভারেজ পারফরমেন্স আমরা মন্টিয়েলের কাছ থেকে দেখতে পাইতেছি। একটা ম্যাচ ভালো করলে 2-3টা ম্যাচে এভারেজ পারফর্ম করতেছে। তো এইরকম একজন প্লেয়ারকে আসলে আপনি কেন বিশ্বকাপের স্কোয়াডে রাখবেন? এখন অনেকেই বলবেন যে ভাই মন্টিয়েল একজন পেনাল্টি স্পেশালিস্ট, মন্টিয়েলকে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডের দরকার আছে। আপনার মন্টিয়েল তো আর্জেন্টিনার মেইন পেনাল্টি টেকার না। আর্জেন্টিনার মেইন পেনাল্টি টেকার থাকবেন লিওনেল মেসি। যেই ম্যাচগুলা পেনাল্টি শুট আউটে যাবে, ওই ম্যাচগুলাতে মন্টিয়েল একটা পেনাল্টি মারার সুযোগ পাবে। এই যে একটা পেনাল্টি মারার জন্য আপনি এরকম একজন প্লেয়ারকে আসলে বিশ্বকাপের স্কোয়াডে রাখবেন, এরকম একজন প্লেয়ারকে আপনি ক্যারি করবেন? আমার কাছে আসলে মনে হয় না যে মন্টিয়েল আসলে আর্জেন্টিনার বিশ্বকাপের স্কোয়াডে থাকার মতো আসলে ওই অবস্থায় আছে। মন্টিয়েল আর্জেন্টিনার জার্সিতে যা দেওয়ার সেটা কিন্তু মন্টিয়েল দিয়ে ফেলছে। এখন মন্টিয়েলকে নিয়ে আসলে এত কথা কেন হইতেছে? হুয়ান ফয়েত থাকলে কিন্তু মন্টিয়েলকে নিয়ে আমার কাছে মনে হয় না যে এত আলোচনা হইতো। হুয়ান ফয়েতের ইনজুরি, হুয়ান ফয়েত বিশ্বকাপ মিস করবেন, যার কারণে মন্টিয়েলকে আসলে এখন বাবা হইতেছে বিশ্বকাপের জন্য। মন্টিয়েলের এখন সম্ভাবনা তৈরি হয়েছে বিশ্বকাপে যাওয়ার, যার কারণে মন্টিয়েলকে নিয়ে আসলে অনেক আলোচনা হইতেছে। এরপরে স্কালোনিরও আসলে মনে হয় যে মন্টিয়েলের প্রতি একটু দুর্বলতা আছে। মন্টিয়েলকে নিয়ে স্কালোনি প্ল্যান করতেছেন, এটা মোটামুটি আমরা আকার ইঙ্গিতে বুঝতেছি। তো মন্টিয়েল আসলে বিশ্বকাপে তার সেরাটা দিতে পারবে কিনা, এখানে একটা বড় প্রশ্ন থাকবে। বড় প্রশ্ন এখানে থাকবে, আর্জেন্টিনাকে যদি বিশ্বকাপ জিততে হয়, ব্যাক টু ব্যাক যদি চ্যাম্পিয়ন হতে হয়, মন্টিয়েল 2022 বিশ্বকাপে যা দিছে তার চেয়েও বেটার দিতে হবে, তার চেয়েও সেরাটা মন্টিয়েলকে দিতে হবে। এখন মন্টিয়েল 2022 বিশ্বকাপের থেকেও সেরাটা দিতে পারবে কিনা, এটা নিয়েই প্রশ্ন। মন্টিয়েলকে নিয়ে আসলে আমি কোনো কন্ট্রোভার্সি তৈরি করতে চাইতেছি না, মন্টিয়েলকে আমি কোনোভাবে ছোটও করতেছি না, কিন্তু বাস্তবতা আপনাকে মানতেই হবে, আপনাকে বাস্তবতা মেনে নিতেই হবে। মন্টিয়েল আশা করি যে যদি বিশ্বকাপের স্কোয়াডে থাকে তাহলে মন্টিয়েল যেন তার সেরাটা দিতে পারে, এটাই একমাত্র চাওয়া একজন আর্জেন্টাইন ফ্যান হিসেবে মন্টিয়েলের কাছ থেকে, এটাই একমাত্র চাওয়া। তবে খুব করে চাইবো যেন মন্টিয়েল আর্জেন্টিনার বিশ্বকাপের স্কোয়াডে না থাকে। শুভকামনা থাকলো মন্টিয়েলের জন্য। ধন্যবাদ সবাইকে।